আসসালামু আলাইকুম। শুরু করছি নগদ জনপদের খবর সংবাদ কক্ষে। আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নোয়াখালী, ফেনী ও মৌলভীবাজারের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। বিশেষ করে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় সেলুনিয়া, মুহুরী ও কহুয়া নদীর 11টি ভাঙা বাঁধ দিয়ে পানি প্রবেশ করেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। কয়েকদিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে পুরো নোয়াখালী। টানা এক সপ্তাহের ভারী বর্ষণে জলাবদ্ধতা দেখা দিয়েছে জেলার 9টি উপজেলায়। বসতঘর, গ্রামীণ সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান বন্যার পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। বুধবার থেকে জেলার সব প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। অনেক পানি, হাঁটতে পারতেছি না, সব ভিজে যাচ্ছে। আপনার বাড়িঘরে জল উঠে গেছে, মানে সব কিছুতে আমরা হ্যারাস হইতেছি। বাড়িঘরে সব জায়গায় পানি এবং হচ্ছে যে বর্তমানে এই রাস্তাঘাটে পানি উঠে গেছে। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এবং কোর্টে মাছ পানি একেবারে কিছুই নেই, সব আমাদের বাড়ি থেকে বাইরে এতটুকু পানি। জেলা প্রশাসন বলছে ইতোমধ্যে বিভিন্ন অবৈধ বাঁধ কেটে পানি প্রবাহ স্বাভাবিক করার কাজ শুরু হয়েছে। আমাদের স্কুল আমরা বন্ধ ঘোষণা করেছি এবং লোকজনকে আমরা ইতিপূর্বে আমাদের উপজেলা নির্বাহী অফিসের মাধ্যমে যেখানে তাদের শুকনো খাবারে দেওয়া দরকার সেই শুকনো খাবার আমরা দেওয়ার চেষ্টা করছি। এবং আশ্রয় কোনো কোনো উপজেলায় কিছু লোকজন স্কুল ঘরে এসেছে, সেখানে আমরা তাদেরকে তাদের যে খাবারটি সেটি দেওয়ার চেষ্টা করছি। ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 17টি অংশে পানি প্রবেশ করে 100 গ্রাম প্লাবিত হয়েছে। রাস্তাঘাট, ঘরবাড়ি, ফসলি জমি ও মাছের ঘের পানিতে তলিয়ে গেছে। দুই উপজেলার প্রায় 25,000 পরিবার এখনও পানিবন্দী। মৌলভীবাজার জেলার মনু ও ধলাই নদের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কমলগঞ্জ উপজেলার ধলাই নদের কয়েকটি স্থানে ভাঙন ও কুলাউড়ায় মনু নদের প্রতিরক্ষা বাঁধ উপচে পানি প্রবেশ করে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কুমিল্লার গোমতী নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে শতাধিক পরিবার বাঁধের উপরে আশ্রয় নিয়েছেন। জেলা প্রশাসন বলছে কোথাও বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণে রাখা হয়েছে। কয়েকটি ঝুঁকিপূর্ণ স্থানে সাময়িক মেরামতও করা হয়েছে। ভারতের পাহাড়ি ঢলের তোড়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার স্থলবন্দর তলিয়ে গেছে। পানি উঠেছে আশপাশের অন্তত 10টি গ্রামে। পানির তোড়ে গাজীর বাজার এলাকার অস্থায়ী সেতু ভেঙে আখাউড়া আগরতলা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সাদিয়া ওমর, চ্যানেল আই। নিরাপদ খুলনার প্রত্যয়ে 5 আগস্ট পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে মুঠোফোনে খুলনা কন্ট্রোল নামে একটি প্ল্যাটফর্ম চালু করেছে অ্যামেচার রেডিও ক্লাব খুলনা। যুক্ত হয়েছেন কয়েকশো তরুণ স্বেচ্ছাসেবী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বয় করে ট্রাফিক ব্যবস্থাপনা, উদ্ধার কার্যক্রম, জরুরি রক্ত সংগ্রহ সহ বিভিন্ন কাজ নিরলসভাবে করে যাচ্ছেন তারা। বিস্তারিত দানিয়েল সুজিত বোসের রিপোর্টে। জেলো নামের অ্যাপে লগ ইন করে খুলনা কন্ট্রোলে ঢুকতেই মুঠোফোনটা ওয়াকিটকি হয়ে যায়, আর ঘরে বসেই জানা যায় খুলনা মহানগরীর হালচাল। বিগত সরকারের পতনের পর দেশে যখন আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, অ্যামেচার রেডিও ক্লাব খুলনা নামক প্রতিষ্ঠানটির সদস্যরা দায়িত্ববোধ থেকেই একত্রিত হয়েছিলেন। আমরা যেহেতু আগেও ট্রাফিক নিয়ন্ত্রণ করেছি পুলিশের সাথে, সেক্ষেত্রে আমরা কিছুটা হলেও একটু স্কিল সম্পন্ন, তাই আমরা আমাদের যে সাধারণ শিক্ষার্থী ভাই বোনরা ছিল তাদের পাশে এসে দাঁড়াই। যে এই যে কমিউনিকেশনের যে অভাবটা, যার ফলে যে বিশৃঙ্খলাগুলো হচ্ছে, এটাকে কিভাবে সুরাহা করা যায়। পরবর্তীতে আমরা ভেবে দেখলাম যেহেতু রেডিও ব্যবহার করায় আইনি জটিলতা আছে, তো আইনি জটিলতা যাওয়া যাবে না। তখন আমরা একটা অ্যাপস ভিত্তিক সমাধানে আসি, যেটা হচ্ছে জেলো। অ্যাপসটা ডাউনলোড করার পর রেজিস্ট্রেশন করার প্রয়োজন হয়। রেজিস্ট্রেশন করার পরে আমরা এখানে একটা খুলনা কন্ট্রোল নামে একটা চ্যানেল ক্রিয়েট করি, যেগুলোর অ্যাডমিন আমরা। অনেক প্রবলেম ফেস করতে হয়েছে, কিন্তু আসলে আমাদের ভিতরে যে ইউনিটটা কাজ করছে, আমরা যে ইউনিট হিসেবে কাজ করতে পারছি, এইটার জন্য আমাদের বিষয়টা সফল হয়েছে। খুলনা নগরকে নিরাপদ রাখতে রাত দিন পাহারা দিয়েছেন বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা। আমরা 37 সেকেন্ডসে প্রায় 380টি মোটরসাইকেল রেস্কিউ করতে গিয়েছিলাম। এটা আমাদের সবচেয়ে বড় অর্জন। এবং ব্লাড ডোনেশন থেকে শুরু করে ফুড সার্ভিং, মার্ডার কেস, মাদক সহ বিভিন্ন ধরনের রেস্কিউ আমরা করেছি। আসলে সবাই তো স্বেচ্ছাসেবী, এখানে তো কেউ টাকা দিয়ে নেই, আর এখানে নিজের থেকে কাজ করতেছে। তো ওই
ইনকারেজ থেকে মনে হয়েছে যে আমার নিজের কিছু করা উচিত, আর আমি বাসায় না বসে আমি এদের সাথে সারা রাত ধরে সকালবেলা পর্যন্ত আমি এদেরকে পানি এবং ফুড বিতরণ করেছি। খুলনা শহরে ৫,০০০-এরও বেশি শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে জানানো হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। খুলনাবাসী যেটা সর্বপ্রথম পেয়েছে যে বিভিন্ন এলাকায় চুরি ডাকাতি সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক যে কর্মকাণ্ডগুলো সংগঠিত হতে গিয়েছে সেইগুলাকে তারা প্রতিহত করা সম্ভব হয়েছে। তারা বাধার সম্মুখীন হয়েছে, এলাকাবাসী সহ অন্যান্য ভলান্টিয়ারি টিম, রেস্কিউ টিম সহ তারা সেখানে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট যেহেতু এই কমিউনিকেশনটা হয়, খবর পাওয়ার সাথে সাথে তারা সেইখানে খুব অল্প সময়ে পৌঁছে যায় এবং সেইগুলা তারা প্রতিহত করতে সক্ষম হয়। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল। সমাবেশে বক্তৃতা করেন জেলা যুবদলের সহসভাপতি রিমানুল ইসলাম রিমু, সহসভাপতি রুহুল আমিন আকরাম ও অন্যরা। বরিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হোসেন খান। গাজীপুরে ঢাকা বাইপাস মহাসড়ক প্রকল্পে সড়ক প্রশস্ত করার সময় যে সকল ভূমিহীন পরিবারের বাড়িঘর ভাঙা পড়ে সেসব ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সিসিডিবি থেকে ক্ষতিপূরণ দেওয়ার কথা থাকলেও তা না দেওয়ায় মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। টাঙ্গাইলে দারুল উলুম কামিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মাদ্রাসার নির্যাতিত শিক্ষক ও কর্মচারীরা। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে নিজ দলীয় বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাটে উস্কানি দেওয়ার অভিযোগ এনে তাকে বহিষ্কারের দাবি জানিয়েছে উপজেলা বিএনপি। ময়মনসিংহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত চিকিৎসাধীন ২০ জনকে আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। ঝালকাঠির কাঠালিয়া জোড়াপোল আদর্শ আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের জন্য জামে মসজিদ নির্মাণ করা হয়েছে। ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউস সহ দেশের বিভিন্ন গণমাধ্যম অফিসে হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে নাটোরের সাংবাদিকরা। জয়পুরহাটে চার্চ অব গড মিশনের কান্ট্রি ডিরেক্টর ডক্টর জন থিওরটনিস কাস্তা, সভাপতি ডোনাল্ড দাস ও সম্পাদক এডুইন দাসের পদত্যাগের দাবিতে কর্মসূচি পালন করেছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। নেত্রকোনা জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন সঙ্গীত শিল্পী কুদ্দুস বয়াতির ফোক মিডিয়া ইন্টারন্যাশনাল। কক্সবাজারের মহেশখালীতে বিএনপি নেতা হত্যার মামলায় ষড়যন্ত্রমূলকভাবে আসামি করার প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। নগদ জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।